আবেদন করার জন্য যারা অনেকেই রয়েছেন লগ ইন করতেছেন, লগ ইন করার পর এই যে ইডু আইডি এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিচ্ছেন। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরও যখন লগ ইন করতে যাচ্ছেন বলা হচ্ছে ইউজার নেম অ্যান্ড ওর পাসওয়ার্ড মিসম্যাচ। তো এখন দেখেন আপনার সঠিক দেওয়ার পরেও যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি কিভাবে আপনার পাসওয়ার্ডটি রিকভার করবেন, আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো পাসওয়ার্ড রিকভার করার জন্য কিন্তু কোনো অপশন এইখান থেকে নাই এবং একবার অ্যাকাউন্ট করলে আপনারা পুনরায় কিন্তু সাইন আপ করতে পারবেন না। তো পাসওয়ার্ড রিকভার করার জন্য আপনার একটি কাজ করা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে এদের হেল্পলাইনে ফোন দিতে হবে। তো পাসওয়ার্ডটি রিকভার করার জন্য আমাদেরকে এই যে আবেদন হেল্পলাইন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কল সেন্টার রিলেটেড ইনফরমেশনটা খুলে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে আপনার পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন। এই যে নাম্বারগুলো, ঠিক আছে। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই নাম্বারগুলোকে একটি দেখতে পাচ্ছেন শিটে ওপেন করছি। দেখেন একাদশ শ্রেণীর আবেদন করতে গিয়ে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, কি করণীয়। তো দেখেন নিচের প্রথম টেবিলে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন নম্বরগুলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে এবং দ্বিতীয় টেবিলের হেল্পলাইন নাম্বারগুলো শুধু বোর্ড সংক্রান্ত সমস্যা যোগাযোগ করার জন্য সকাল 9টা ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত চালু থাকবে। সো দেখেন এইখানে কি বলেছে, প্রথম টেবিলের অর্থাৎ এই যে টেবিলের নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে আপনি ফোন করবেন, ফোন করে আপনার কিন্তু পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন, ঠিক আছে। আমি নিজেই ফোন করে হচ্ছে পাসওয়ার্ড রিকভার করেছি। 2বার ফোন করার পর ওনারা কিন্তু ফোনটি রিসিভ করেছিল, তারপরে আমার হচ্ছে পাসওয়ার্ডটি আমি রিকভার করেছি। কিছু ইনফরমেশন তারা জানতে চাইবে, তখন আপনি বলতে পারলেই আপনার পাসওয়ার্ডটি রিকভার করে দিবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। হেল্পলাইন নাম্বারগুলো লিখে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।